সংসদ নির্বাচনকে উপলক্ষে বাড্ডার যে এলাকাটি রয়েছে এখানে র্যাবের নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যারাই বাইকের হেলমেট পরিধান করে আসছে না তাদেরকে তাদের লাইসেন্স চেক করা হচ্ছে এবং যে নিরাপত্তা পর্যায়ের যে কাজ যেটি র্যাবের আসলে এই নিরাপত্তা তল্লাশি সেটি কিন্তু আসলে করা হচ্ছে। এখানে সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু আসলে নিরাপত্তা তল্লাশি রাজধানী জুড়ে বেশ কয়েকটি জায়গাতেই কিন্তু আসলে তল্লাশি করাচ্ছে। সেটি কিন্তু আপনারা দেখছেন যে এখানে যারাই আসলে তাদের ব্যাগ সার্চ করা হচ্ছে, অর্থাৎ সব কিছু কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মধ্যরাতে যেই নিরাপত্তা তল্লাশি সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন র্যাব 1 কর্তৃক এই নিরাপত্তা তল্লাশিটি শুরু করে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক বাড্ডার যে এলাকাটি রয়েছে গুদারাঘাট হাতিরঝিল যাওয়ার যে প্রবেশমুখ গুলশান 1 এর যে প্রবেশমুখটি রয়েছে এখানে নিরাপত্তা করছে, তল্লাশি করছেন র্যাব 1 কর্তৃক এই নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে। এখানে সিএনজি বাইক যে সকল যানবাহনটি রয়েছে সব যানবাহনে কিন্তু আসলে চেক করা হচ্ছে। এখানে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রাজধানী জুড়ে, সেটি কিন্তু আসলে র্যাব 1 কর্তৃক কিন্তু সেই তল্লাশি কিন্তু তারা করছেন। একটু নামেন তো অবশ্যই সিটটা উঠান তো সিটের ভিতরে এত কি আমাদের মালামাল বান্ধি তো সেগুলো এটা দেখতে পারেন ঢেলাজি যন্ত্রপাতি স্যার সবই বাড্ডার যে এলাকাটি রয়েছে গুলশান 1 এবং হাতিরঝিল যাওয়ার পথের যেই প্রবেশমুখটি রয়েছে এখানে র্যাব 1 কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে নিরাপত্তা তল্লাশি সেটি কিন্তু করা হচ্ছে। ঠিক আছে না এই যে লোকাল মার্কেটে ডিসি ডিসি হ্যালো হ্যালো ঠিক আছে প্রতিটি গাড়ি চেক করে কিন্তু আসলে র্যাব তারা কিন্তু যে নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে সিএনজি মোটর বাইক এবং বেশ কিছু গাড়িগুলো আসলে যারা রয়েছে কোথায় যাচ্ছেন সব কিছুই কিন্তু আসলে তারা খবর রাখছেন এবং তারা নিরাপত্তা যেই তল্লাশি সেটি কিন্তু আসলে করা হচ্ছে। ঠিক আছে হ্যাঁ এমজেড হাসপাতাল থেকে আসলেন, যাবেন কোথায়? উত্তরা পুরান ঢাকাতে। ঠিক আছে প্রতিটি গাড়িতে কিন্তু আসলে চেক করা হচ্ছে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এবারের নির্বাচনে কিন্তু আসলে র্যাব পুলিশ সকল বাহিনীর কিন্তু আসলে রাজধানী জুড়ে যে তল্লাশি নিরাপত্তা তল্লাশি সেটি কিন্তু করছেন র্যাব 1 কর্তৃক এই নিরাপত্তা তল্লাশি। আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন কিন্তু বাকি রয়েছে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হবে। তারই পরিপ্রেক্ষিতে যেন রাজধানী জুড়ে এবং সারা বাংলাদেশেই কিন্তু আসলে যে তল্লাশি কার্যক্রম সেটি কিন্তু করা হচ্ছে যৌথ বাহিনীর
উদ্যোগে র্যাব এবং সেনাবাহিনী সকল ধরনের বাহিনীরা কিন্তু আসলে তারা এই যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ওগুলো গাড়িতে রাখেন না। এবারে নির্বাচনকে কেন্দ্র করে যেই শান্তিপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তারা নজর দিচ্ছে। সিট খোলা যায়, ধরে যায়। আমি লাইট মারিয়ে সিটের নিচে দিতে হবে। দর্শক, আপনারা দেখছেন র্যাব 1 কর্তৃক নিরাপত্তা তল্লাশি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নিরাপত্তা তল্লাশি রয়েছে এটি তারা করছেন। এখানে বেশ কোথাও কোনো বিশৃঙ্খলার বিষয় কিন্তু আসলে তারা দেখছে না। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই নিরাপত্তা তল্লাশিটি করা হচ্ছে র্যাবের পক্ষ থেকে। তারা এই র্যাব 1 কর্তৃক যেই তল্লাশিটি রয়েছে এখানে আমরা কথা বলবো আসলে যিনি দায়িত্বে রয়েছেন, যিনি এখানে বেশ 10টা থেকেই কিন্তু এই নিরাপত্তা তল্লাশিটি করছেন। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় কি না সেটি কিন্তু আসলে তারা দেখছেন। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবারের যেই যৌথ বাহিনীর এই নির্বাচনে কিন্তু তারা থাকবেন এবং রাজধানী জুড়ে যে নির্বাচনকে কেন্দ্র করে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি কিন্তু আসলে দেখছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষরাই কিন্তু আসলে এখানে যাতায়াত করবেন এবং নির্বাচনকে কেন্দ্র করে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু আসলে পুরো রাজধানীটাই কিন্তু আসলে নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। সেই আপ্রাণ চেষ্টা কিন্তু করছেন আইনশৃঙ্খলা বাহিনী র্যাব 1 কর্তৃক কিন্তু তারা এই যে নিরাপত্তা তল্লাশি সেটি কিন্তু করা হচ্ছে। ট্রেনটা ঘুরলেন তো লাগে উপরে উঠে ফালা দেন ব্যাগটা। হ্যাঁ, ঠিক আছে। ভালো একটা কাজ। ওই বোতলটা বাইর করেন তো, ওই যে ওটা কিসের বোতল? কেরোসিন স্যার, ওই গাড়ি বাইর করেন, ও এটা পানি। বাইর করেন। কেরোসিন স্যার, ওদের গাড়িতে যে এখানে ডলা দিলে পরিষ্কার হয়ে যায়। যাবে কোথায় এটা? হ্যাঁ, বরিশাল নাইটে বরিশাল। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেই তল্লাশি করা হচ্ছে আমরা কথা বলবো যিনি আসলে দায়িত্বে রয়েছেন। কি দেখলেন আসলে নির্বাচনকে আপনাদের? আসলে আমরা এখানে আসার মেইন উদ্দেশ্য হলো কোনো নাশকতাকারী যাতে কোনো নাশকতা সৃষ্টি না করতে পারে, সেজন্য আমাদের চেকপোস্ট। সেজন্য আমাদের নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে আমাদের এখানে করতেছি, আবার অন্য টিম আরেক জায়গায় আছে এবং আমরা কন্টিনিউ নির্বাচনের আগ পর্যন্ত এইভাবে চালিয়ে যাবো এবং নির্বাচনের পরেও দুই তিন দিন থাকবে। এটা আমাদের কোথাও কোনো বিশৃঙ্খলার কোনো বিশৃঙ্খলার কোনো আভাসও পাইনি। আমরা সব কিছু নর্মাল আছে, কোনো সমস্যা নেই। কেমন মনে হবে এবারের নির্বাচনকে আসা আপনাকে? এবারের নির্বাচন একটা এক্সেপশনাল নির্বাচন হবে, ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে, সবাই আমরা সেভাবেই চেষ্টা করতেছি। বলছিলেন যে আসলে এই বাড্ডার যে এলাকাটি রয়েছে এখানে র্যাব 1 কর্তৃক যেই
তল্লাশি সেটি কথা বলছিলেন এখানে যিনি দায়িত্বে রয়েছেন। তিনি বলছিলেন যে এবারে নির্বাচনটি একটি ফেয়ার এবং সেই নির্বাচনকে উপহার দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্টভাবে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু তারা নজর দিচ্ছেন। এমনটাই কিন্তু আসলে জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে আবারও আমরা যুক্ত করবো, আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। কি কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।